পিটার কফম্যানের সৃষ্টি ঘুমভাঙানিয়া এই সুরে সকাল শুরু হয় বাংলার। ভোরের আকাশ, চায়ের গরম কাপ আর প্রভাতী সংবাদপত্রের মতোই আকাশবাণীর অধিবেশন শুরুর এই সুর মিশে গেছে বাঙালির জীবনে। বাঙালির জাতীয় জীবনের বহু উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, আর্থসামাজিক ও ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী এই প্রতিষ্ঠান আকাশবাণী কলকাতা। বহুজন হিতায় বহুজন সুখায়, সবার মঙ্গল ও কল্যাণের এই বার্তাকে মূল মন্ত্র করে 1927 সালের 26শে অগাস্ট পথ চলা শুরু হয়েছিল কলকাতা বেতারের। ভারতে বেতার সম্প্রচারের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আকাশবাণী। 1923 সালের জুলাইয়ে রেডিও ক্লাব অফ বম্বের মাধ্যমে ব্রিটিশ ভারতে রেডিও সম্প্রচারের সূত্রপাত। 5 মাস পরে গঠিত হল ক্যালকাটা রেডিও ক্লাব। 1927 সালের 23শে জুলাই তদানীন্তন বেসরকারি ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড বম্বেতে প্রথম রেডিও স্টেশন স্থাপন করল। 1 মাস 3 দিন পর 26শে অগাস্ট কলকাতার আকাশে ডানা মেলল বেতার সম্প্রচার। 1930 সালে প্রথমে সাময়িক এবং পরে পাকাপাকিভাবে সম্প্রচারের দায়িত্ব গ্রহণ করল ব্রিটিশ সরকার। সংস্থার নতুন নাম হল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। 1936 সালের 8ই জুন এই আইএসবিএসই রূপান্তরিত হল অল ইন্ডিয়া রেডিওতে। স্বাধীন ভারতে জনসম্প্রচারকের দায়িত্ব পালন করতে এগিয়ে এল অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে গৃহীত হল আকাশবাণী নামটি। সূচনার সময় মাত্র কয়েক ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারিত হতো আকাশবাণী কলকাতা থেকে। দিনে প্রচারিত হতো একটি মাত্র সংবাদ বুলেটিন। সেদিনের সেই চারা আজ মহিরুহে পরিণত। ঘণ্টায় ঘণ্টায় খবর আর দিনভর নানা স্বাদের অনুষ্ঠান নিয়ে আকাশবাণী আজ বঙ্গজীবনের অঙ্গ। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় অসামান্য ভূমিকা পালন করেছিল আকাশবাণীর বিশেষ বাংলা পরিষেবা। প্রণবেশ সেনের লেখনীতে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ওজস্বী কণ্ঠের সংবাদ পরিক্রমা স্থান করে নিয়েছিল মুক্তি সংগ্রামের ইতিহাসে। অনেক সংগ্রামের যন্ত্রণাকে বুকে তুলে নিয়েছি আমি, অনেক যন্ত্রণা। আজ আমি রণক্লান্ত সৈনিক এক। ইন্দিরা বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়ায়, দর্পণে ছায়া করে। চমকে উঠে কে দর্শক, আমি না তুমি, তুমি না আমি। আশ্চর্য আবিষ্কার, আমি তোর জন্ম সহোদর, আমি তোর জন্ম সহোদর। সংগ্রামে, শান্তিতে, হাসিতে, কান্নায়, রবীন্দ্র নজরুলে এবং অ আ ক খ বর্ণমালার বর্ণাঢ্য পতাকার নিচে। আমি তোর জন্ম সহোদর। ঘরের দাওয়ায় লক্ষ্মীর পায়ের ছাপ দেখার আকুল আকাঙ্ক্ষা, পীরের দরগায় মঙ্গলার্থীর প্রদীপ জ্বালানো। তুমি আছো তাই আমি আছি, আমি আছি তাই তুমি আছো। এ এক আশ্চর্য আবিষ্কার, তোমার আমার সকল মানুষের জন্য। সেই গৌরবজনক উত্তরাধিকারকে সঙ্গে নিয়ে প্রযুক্তির মেলবন্ধনে উৎকর্ষের লক্ষ্যে আকাশবাণীর অন্তহীন যাত্রা। আরো ভালো অনুষ্ঠান, আরো বস্তুনিষ্ঠ সংবাদ, পরিবেশনায় আরো পেশাদারী দক্ষতার স্বপ্ন চোখে নিয়ে নতুন উদ্যমে নয়ের কোঠার যাত্রা। তার সামনে অবারিত সম্ভাবনার দিগন্ত।